আর আসেনি, তাম পৃথিবী অন্ধকার হয়ে গেছে। এরকম পাখা আমি জিব্রাইলের 600টা পাখা আছে, বলি সুবহানাল্লাহ। এই জিব্রাইলকে বলতেছেন আল্লাহ, যাও যাও মক্কা চলে যাও, মিনাতে চলে যাও। মিনাতে ইব্রাহিম আমার দোস্ত আমাকে খুশি করার জন্য তার নিজের সন্তানকে জবাই করতে প্রস্তুত হয়ে গেছে। এদিকে ইব্রাহিম তার ছেলেকে সইয়ে দিয়ে চাকু চালাবে। এই চাকু চালার অবস্থাতে তিনি সিদরাতুল মুনতাহা থেকে এত জোরে, জিব্রাইল বলছেন পৃথিবীর ভিতরে আমি দুইবার খুব জোরে এসেছি, এত জোরে পৃথিবীর ভিতরে আমি পাখা নাড়াই ছুটে এসেছি, আর জীবনে কোনদিন এত জোরে আসেনি। তার মধ্যে একদিন হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন তার সন্তান ইসমাইলকে জবাই করে, সেই দিন সিদরাতুল মুনতাহা থেকে একটা আসমানের রাস্তা, আর একটা আসমান যদি 500 বছরের হয়, 18 কোটি 25 বছর, 18 লক্ষ বছরের রাস্তা হয়, এরকম রাস্তায় এত জোরে তার 600 পাখা দিয়ে এসেছেন, তাকে জবাই করতে যাবে। এই জবাই করার এই সময়ের মধ্যে জিব্রাইল এখানে এসে ওই ইসমাইলকে টেনে জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে তাকে জবাই করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড়! জিব্রাইল যদি এত বড় হয়, এত দ্রুত গতি হতে পারে, তাহলে আল্লাহ কত বড়! চিন্তা করে দেখেন। আবার বলে দেন, আর জিব্রাইল বলছে, আল্লাহ তুমি তো 8টা বেহেশত তৈরি করেছো আর 7টা দোজখ তৈরি করেছো, এই বেহেশত গুলো কত বড় আমি তো জিব্রাইল কোনদিন দেখতে পারিনি। যদি একটা দেখাতেন তাহলে আমার একটা ধারণা আসতো। আল্লাহ বলে, তুমি জান্নাত দেখবা, তো ঠিক আছে, তোমার যে 600 পাখা আছে, এই 600 পাখা নিয়ে তুমি একটা ছোট্ট জান্নাত, জান্নাতুল মাওয়া, জান্নাতের নাম কি ভাই? জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়া তুমি উঠতে শুরু করো। একটা পাখা দিয়ে তামাম পৃথিবী ঢাকার পরে এটা অন্ধকার হয়ে গেছে, আর 600 পাখা দিয়ে জোরে শক্তিতে তিনি উঠতে শুরু করেছেন। এর উঠতে 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 জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমার পাখার প্রত্যেকটা লোমকূপ থেকে ঘাম বের হয়ে গেছে। উঠতে 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 আমি আগে গেছি, আর চলতে পারছি না। অথচ কত জোরে চলতে পারে, যে চাকুটা কাটতে যাবে এমনি মতো সিদরাতুল মুনতাহা থেকে সেখানে আসার পর তাকে বাঁচাতে পারে, কত জোরে চলে। সেকেন্ডের ভিতরে এই পৃথিবীতে দেখেন সূর্যের আলো বদলে 1,86,000 মাইল চলে, তার চেয়ে কত জোরে চলে এসেছে। সেই জিবরাইল চলতে 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 যায় একটা খুঁটির গোড়ায় বসে গেছি। খুঁটে ঘরে বসে গিয়ে বলছে, আল্লাহ আমি কত দূর আসলাম আর কত দূর সামনে জান্নাত আছে, এ তো আমি কিছু বুঝতে পারছি না। আল্লাহ তুমি আমাকে বলো, আমি জান্নাতের কত অংশ এসেছি আর কত অংশ বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল তুমি যে এত সুন্দর করে উড়েছো, 1000 বছর, 75 বছর, 1000 বছর, কত 70,000 কে বছর, 70,000 বছর তুমি এতদিন যে উড়ে আসছো, এই যে উঠতে 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 তুমি মাত্র 2টা খুঁটি পার করেছো। কয়টা খুঁটি? 2টা খুঁটি, যার জিব্রাইলের ঘাম পর্যন্ত বেড়ে গেছে। আর তোমার সামনে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার, কত যে মিলিয়ন মিলিয়ন আরো খুঁটি আছে, তার কোনো শেষ না। তাহলে আল্লাহর জান্নাত যদি এত বড় হয়, তাহলে আল্লাহ কত বড়! ওই যে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, তুই কি বিশ্বাস করি না? তুই আল্লাহ বিশ্বাস করি। আমি যে ঘটনাটা বলছি, আল মুস্তাকেরা গ্রন্থ থেকে, যেটাকে দাওরা হাদিসের ভিতরে এটাকে পড়ানো হয়, এই গ্রন্থটার নাম হচ্ছে আল মুস্তাকেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এসো, তুই যে আমাকে আল্লাহকে বলছি আল্লাহকে দেখার জন্য, ওই মুসা আলাইহিস সালামের যদি একবার দিল, তাদেরকে শাস্তি দিল হুকুম দিয়ে, একবার শাস্তি দিল রক্ত দিয়ে, একবার শোষণ দিল ব্যাং দিয়ে, বিভিন্ন রকম করে তাকে অত্যাচার করতে করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, তুমি একটুখানি বলো কেমন। আল্লাহ বলছে, শোন, 4র্থ আসমানের ভিতরে আমার একটা সংরক্ষিত এলাকা আছে, বলি সুবহানাল্লাহ। বলেন বলেন সুবহানাল্লাহ। আপনারা ঘুমাচ্ছেন নাকি? এখানকার লোক একটাও কথা বলেন না, কি ব্যাপার? কথা বলবে না, ছেলেগুলো জোরে কথা বলবে। তো বলছে সিদরাতুল মুনতাহা আর 4র্থ আসমানে আমি কিছু ষাঁড়, কিছু আমি কি করি, আইডিয়া, যেটাকে বাইরের ভাষায় ষাঁড় আমি কি করি, প্রতিপালন করি। তো এই ষাঁড় গুলো ওখানে আছে। আমি আল্লাহ যদি তাম পৃথিবীর আসমান এবং জমিন আমি আল্লাহকে যদি চিন্তা না করতো, তাহলে সংরক্ষিত এলাকা, আমি সংক্ষেপে বলছি, বলতে পারলাম না কিভাবে থাকে না থাকে। কিন্তু সময় শেষ, আমি সময় দেখতে পাচ্ছি যে সময় একবারে শেষ হয়ে গেছে, আর মাত্র 2 মিনিট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই সংরক্ষিত এলাকা, আপনারা যারা শহরে যাবেন দেখবেন কোন কোন জায়গা এলাকা সংরক্ষিত এলাকা, অর্থাৎ ওখানে কেউ ঢুকতে পারে না, পরিচয় দিতে হবে, কোথেকে আসছেন, কার কাছে সম্পর্ক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওইরকম আমি একটা সংরক্ষিত আমার এলাকা আছে, ওখানে আমি কিছু গাভী প্রতিপালন করি। কি পালন করি? গরু পালন করি, দামড়া পালন করি, ষাঁড় পালন করি ওখানে আমি। তো এই ষাঁড় গুলো এতই বড় বড়, আমি আল্লাহকে যদি আসমান এবং জমিন সেজদা না করতো, একটা ষাঁড়ে আসমান এবং জমিনকে দিলে খেতাব, বলি সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ যদি সংরক্ষিত এলাকার প্রতিপালন করে একটা মাত্র ছাড়ে, সাত তবক আসমান এবং জমিন, যে একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 18,25,00,000 বছরের রাস্তা, সেরকম 7টা আসমান এবং 7টা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত এলাকাতে যেখানে প্রতিপালন করে, সেই ছাড়গুলো একটাতে আসমান জমিনকে গেলে খেত। যদি ছাড় এত বড় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। অতএব আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কে। আপনার জন্য আপনার পরে আর কোন শ্রেষ্ঠ নবী আসবে না। যে নবীটা আপনাকে দেওয়া হয়েছে সেই নবীটাই আপনাকে সাফায়াত করবে। অতএব আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ ইজ দ্য গ্রেট। তাহলে আমাদেরকে জানতে হবে, অতএব আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, আল্লাহকে সেইভাবে আমাদের ইবাদত করে আমাদের জীবনটাকে, আমাদের আমলটাকে যেন আমরা বড় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।